হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দেখতেই পাচ্ছ আমরা পুরো বিয়ে বাড়ির সাজে রেডি। তো আমাদের একটা বিয়ে বাড়ি ছিল আমাদের এই মেদিনীপুরে, এখানেই যে মামা বাড়িতে আমি এসেছি তার কাছেই একজন মামা তো বোনের বিয়ে। তো এটা হচ্ছে ওর বিয়ের প্যান্ডেল, বাইরে যে গেটটা করেছে এটা সেটাই। আর সেদিন ছিল প্রচণ্ড গরম, মানে আমরা প্রায় ঘেমে নে চান বলা যায়, কিন্তু তার মধ্যেও বিয়ে বাড়ি বলে কথা, তাই সাজতে তো হতোই। আর এই যে পুরো লাইটিংটা ওরা করেছে এইভাবে। তো এই ভিডিওটা আমি আগের দিন গিফট কিনতে গিয়ে যখন ফিরছিলাম তখন করেছিলাম। তাহলে চলো এবার আমি দেখাচ্ছি বিয়েবাড়ির ঢোকার মুখে গেটটা, এই যে এখান দিয়েই আমাদের এন্ট্রিটা করতে হবে। তো এই সামনে হেঁটে, এখানটার সামনে ছিল ফুচকা স্টল। তো আমরা প্রথমেই যাচ্ছি দেখা করতে কনের সাথে। আর তার আগে এই যে এখানে বসার জায়গা, আর ওইখানে বিয়ের বেদিটা করা হয়েছে। এই যে সামনে খুব সুন্দর করে সাজিয়েছিল প্যান্ডেলটা। এই যে এখানে মা, বড় মামি, পাপা সবাই দাঁড়িয়ে আছে, আমরা সবাই যাচ্ছি কনের সাথে দেখা করতে। আর এইটা ছিল বিয়ের বেদিটা, খুব সুন্দর লাগছিলো, পুরো ফুল দিয়ে সাজানো। আর এই হচ্ছে আমাদের কনে, খুব সুন্দর করে ওকেও সাজিয়েছিল, খুব মিষ্টি লাগছে। আর চলো এবার আমি এসে গেছি ফুচকা স্টলে। চলো ঝটপট করে আমি কয়েকটা ফুচকা খেয়ে নিই, কারণ ওদিকে আবার বরযাত্রী ঢুকে যাচ্ছে। তো আমরা এই যে ফুচকা খাওয়া হয়ে গেছে, চলো এবার আমরা যাচ্ছি বর দেখতে। এই যে বরযাত্রী ঢুকছে, ওরা ব্যান্ড পার্টি করে নিয়ে এসেছিলো। তো আমি এখানে সাউন্ডটা অফ করে দিলাম, তার কারণ গান চলছিল সে কারণেই। আর এই যে ওরা ব্যান্ড পার্টি নিয়ে ঢুকছে, আর ওদেরকেই গোলাপ ফুল, চন্দনের টিপ, তারপর সেন্ট, এইসব দিয়ে ওদেরকে স্বাগত জানানো হচ্ছিল। আর ওরা খুব সুন্দর করে এই যে তত্ত্ব নিয়ে সবাই একসাথে লাইন দিয়ে বরযাত্রী ঢুকছিল। আর সবার লাস্টে ছিল বর, এই যে তারপর ঢুকবে, দেখাবো আমি তোমাদের। আমরা সবাই মানে অধীর অপেক্ষায় দাঁড়িয়ে আছি, হয় না যে বর কনেকে দেখার এরকম একটা মজার ব্যাপার থাকে। তো সেরকমই আমরা সবাই এখানে লাইন দিয়ে দাঁড়িয়ে আছি যে বর ঢুকবে আর আমরা দেখব। যেহেতু গ্রামের ভেতরের রাস্তা, তো রাস্তাটা ছোট বলে গাড়ি ঢুকবে না বলে বর ওখান থেকে টোটো করেই এলো। আর এই যে তবে বরের বাড়ি আবার বেশি দূরেও নয়, 10-15 মিনিট লাগবে। তো এই যে বর ঢুকে গেছে, তারপর এবার এই যে বরণ করা হবে। তো সবাই এখানে এখন ডাকছে যে বরণ করতে এসো, বর ঢুকে গেছে, বর ঢুকে গেছে। এই যে বরকে এবারে বরণ করা চলছে। এবার এখানে আমরা সবাই তাই বরণ করাটাই দেখছি দাঁড়িয়ে একসাথে। অনেক লোক এসেছিলো, বরযাত্রীও প্রচুর এসেছে। তো গরমও তেমন ছিল, কিন্তু বিয়ে বাড়ি তো আর সচরাচর পাওয়া যায় না, সে কারণেই সবাই আনন্দের জন্যই সেজে গুজে সবাই আমরা একসাথেই গেছিলাম। আর এই যে এখনও বরণ করা চলছে। এই যে বরকে বরণ করা হয়ে গেছে, আর এবারে চলছে নিত বরকে বরণ করা। এই যে পুচকেটা দাঁড়িয়ে আছে মালা পরে নিত বর সেজে। চলো বরকে বরণ করা হয়ে গেছে, তো বর বরযাত্রী সবাই ভেতরে গিয়ে বসেছে। আর আমি মাকে বললাম যে চলো প্রচণ্ড গরম লাগছে, একটু বাইরে থেকে ঘুরে আসি। তো এই সামনের রাস্তাটাই আমরা গেছিলাম। তাহলে চলো আবার বিয়েবাড়ির ওখানে যাই, গিয়ে আবার তাড়াতাড়ি আমাদেরকে খেতে বসতেও হবে। এই যে আমরা এবার খেতে বসে গেছি, আমি, মা, পাপা তিনজন একসাথে একটা টেবিলে বসেছিলাম, আর মামি আর মামারা অন্য টেবিলে বসেছিল। তো চলো দেখাচ্ছি কি কি আমরা খেয়েছি। তো ফ্রাইড রাইস, চিলি চিকেন, স্যালাড, তারপরে আরও কিছু আইটেম ছিল। আসলে মেনু কার্ডটা আমি আর পড়িনি, সে কারণে ঠিক অতটাও মনে নেই আর। তো এই যে এটা একটা এখানকার নতুনত্ব আইটেম হয়ে থাকে, শাউট চিংড়ি। এটা সচরাচর কলকাতায় হয় না। আর তারপর চিকেন, মাটন, দু রকমেরই আইটেম ছিল। তারপর দই, পাঁপড়, মিষ্টি, চাটনি, আইসক্রিম, পান। তারপরে আমরা তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে আর একবার ভাবলাম যে বরের ফটো টটো তুলে আসি। তো সে কারণেই আমি আর একবার এই বেদির এদিকে চলে এসেছিলাম। এসে আমি আবার গেলাম বরের একটা ফটো তুলতে। চলো দেখাচ্ছি তোমাদের। এই যে বর এখানে বসে আছে। তো চলো এবার আমাকে ধীরে ধীরে আবার বাড়িও ফিরতে হবে। তো পরের দিন ওরা সকালে ওই হয় শ্বশুরবাড়ি যাওয়ার জন্য ওরা বেরিয়ে পড়েছিল। তো যাই হোক, ও নতুন জীবন শুরু হয়েছে, ভালো থাকুক ও। তাহলে চলো আমিও ভিডিওটি আজ এখানেই শেষ করছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, আর কমেন্ট করে জানিও তোমাদের ভিডিওটা কেমন লাগলো। আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। তাহলে দেখা হবে পরের একটা ভিডিওতে খুব তাড়াতাড়ি। চলো বাই, টাটা।